আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে। আমার হাজবেন্ড দুপুরে আমি লাঞ্চ করেছি কিনা অফিস থেকে আমাকে ফোন করে। পলাশ সাহার শেষ সাক্ষাৎকার ছিল এটি। তিনি কতটা সুন্দর সাবলীলভাবে কথা বলেন, এই সাক্ষাৎকার দেখলেই যেন বোঝা যায়। পলাশের মুখের দিকে তাকালে যেন রীতিমতোই মায়া চলে আসে। কত মায়াবী চেহারা ছিল তার। এত সুন্দর একজন সাধারণ মনের মানুষ পারিবারিক কলহের জেরের কারণে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। কেই বা জানতো এইভাবে এই অল্প বয়সী চলে যাবে এই দুনিয়া থেকে। পলাশের মুখের দিকে তাকালে যেন কান্না চলে আসে সবারই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি। ছিল তার নাম, যশ, খ্যাতি, অর্থ, ধন সম্পদ, কোনো কিছুরই যেন অভাব ছিল না তার। কিন্তু এই মেধাবী পলাশ সাহা জীবনের গল্পে হেরে গেছেন অবশেষে। কিন্তু পলাশ সাহার সর্বশেষ এই ভিডিওতে পলাশ সাহা সত্যিকার অর্থে কি বলে গেছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মানসিক শান্তি হচ্ছে জীবনের সবচেয়ে বড় শান্তি। পলাশের নাম, যশ, খ্যাতি, ধন সম্পদ থাকলেও তার কোনো মানসিক শান্তি ছিল না। স্ত্রী ও মায়ের দ্বন্দ্বের মাঝখান থেকে তিনি নিজেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তিনি কাউকেই বোঝাতে পারেননি যে বড় চাকরি ও সম্পদ থাকলে জীবনে সুখী হওয়া যায় না, জীবনে মানসিক শান্তিটাই জরুরি। এদিকে পলাশের এই ঘটনায় বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা এসেছে। একদিকে মা, আরেকদিকে বউ। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। মা জন্ম দিয়েছে বিদায় মাকে কিছুই বলতে পারেনি পলাশ, আর বউকে ভালোবাসি বিদায় বউকে সবসময় বুঝিয়ে গেছে পলাশ। মা ও স্ত্রীর এই ঝামেলা সহ্য করতে না পেরে এই দুনিয়ার মায়ায় ত্যাগ করেছেন তিনি। অন্যদিকে আরও কিছুদিন পরে সাফল্যের আরেকটি ধাপ স্পর্শ করতে পারত পলাশ সাহা। এসপি থেকে তিনি হয়ে যেতেন অ্যাডিশনাল অফিসার। কত সম্ভাবনাময় সুন্দর ক্যারিয়ার ছিল তার। তুখোড় মেধাবী ছিল পলাশ সাহা। দুইবার বিসিএস ক্যাডার দিয়েও সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। পলাশ ব্যক্তিজীবনে ছিলেন খুব নম্র ও ভদ্র একজন মানুষ। সকলের সাথে খুব ভালো ব্যবহার করতেন, হাসি মুখে সবার সাথেই কথা বলতেন। তবে বিয়ে করার পর থেকে যেন জীবনটা একেবারেই এলোমেলো হয়ে যায় তার। নিজের কষ্টটা বুকের মধ্যে চাপা দিয়েছিলেন পলাশ। বউ মাকে কখনোই শাসন করেননি, কখনো বুঝতে দেয়নি তার মনের ব্যথা। এক সাগর মনের কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন পলাশ সাহা। এর আগে মাকে সব সম্পদ দিয়ে গেছেন তিনি, আর বউকে দিয়ে গেছেন স্বর্ণ। কারণ পলাশ খুব ভালো করে জানতো যে পলাশ এই দুনিয়ায় না থাকলে তার স্ত্রীকে কিছুই দেবে না তার পরিবার, বরঞ্চ যেটুকু আছে সেটুকু নেওয়ার ধান্দা করবে পলাশের মা এবং তার পরিবারের লোকজন। আর তাই তো চলে যাওয়ার আগ মুহূর্তে এসেও তার বউয়ের জন্য নির্ধারিত যতটুকু প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য চিরকুট লিখে গেছেন। ভিউয়ার্স, পলাশের এই কাজগুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন? পলাশকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।